হ্যালো, আমি ইন্দ্রাণী ব্যানার্জি। আমার চ্যানেল ইন্দ্রাণীজ ক্লাসরুমে চলছে বিগিনার্সদের জন্য স্টেপ বাই স্টেপ পাইথন টিউটোরিয়াল সিরিজ। টপিক এক্সপ্লেনেশনের পাশাপাশি আমি সেই রিলেটেড কোডিং এক্সারসাইজও করাই। তো আজকের কোডিং এক্সারসাইজে থাকছে ফিজ বাজ প্রোগ্রামিং। এটা ইন্টারভিউয়ের জন্য একটা খুব কমন কোশ্চেন। রেঞ্জ ফাংশন এবং ইফ, এলিফ, এলস কাজে লাগিয়ে আমরা প্রোগ্রামটা করব। চলে যাচ্ছে কোডিং উইন্ডোতে। ফিজ বাজের কনসেপ্টটা একটু বলে নিই। ফিজ বাজে যেটা হয় সেটা হচ্ছে ফর লুপের মধ্যে আমরা ইফ এলস দিয়ে নাম্বারগুলোকে চেক করব। যে নাম্বারগুলো 3 এর মাল্টিপল হবে, অর্থাৎ ডিভিজিবল বাই 3 হবে, সেগুলোর ক্ষেত্রে প্রিন্ট হবে ফিজ। যে নাম্বারগুলো 5 এর মাল্টিপল হবে, অর্থাৎ ডিভিজিবল বাই 5 হবে, সেক্ষেত্রে প্রিন্ট হবে বাজ। আর যে নাম্বারগুলো 3 আর 5 দুটোরই মাল্টিপল হবে, অর্থাৎ ডিভিজিবল বাই বোথ 3 অ্যান্ড 5 হবে, সেক্ষেত্রে প্রিন্ট হবে ফিজ বাজ। আচ্ছা, আর এইগুলো ছাড়া আর বাদবাকি যে সমস্ত নাম্বার আছে, যেরকম 4, 7, 8, এগুলোর ক্ষেত্রে সেই নাম্বারটাই প্রিন্ট হবে। তো এই হচ্ছে কনসেপ্ট। প্রথমে আমরা একটা ফর লুপ নিচ্ছি। এর মধ্যে আমরা সেট করে দিচ্ছি যে কোন রেঞ্জের নাম্বার নিয়ে আমরা এই চেকিংটা করব। ধরা যাক 1 থেকে 20 পর্যন্ত নাম্বার নেব। তো যেহেতু 20 পর্যন্ত নাম্বার নেব, সেহেতু আমার এন্ডিং প্যারামিটারটা হবে 21। এবার ইফ এলস চেক করব আই মডিউলো 3, অর্থাৎ একটা একটা করে লুপ ঘুরবে এবং আই এর ভ্যালু এক এক করে বাড়বে। এবার এক একবার করে ঘুরতে ঘুরতে ও প্রথমে চেকিং করবে যে আই 3 দিয়ে কমপ্লিটলি ডিভিজিবল কিনা। এই জন্য মডিউলো ইউজ করেছি আমরা। তো এটা যদি হয় তখন প্রিন্ট করবে ফিজ। এবার এটা যদি না হয় তখন এলিফে চলে যাবে। এলিফ সেক্ষেত্রে প্রিন্ট করবে বাজ। আরেকটা চেকিং হচ্ছে এটা হচ্ছে বোথ 3 অ্যান্ড 5 এর জন্য। এটার ক্ষেত্রে প্রিন্ট হবে ফিজ বাজ। তাহলে যে নাম্বারটা 3 আর 5 দুটো দিয়েই ডিভিজিবল, সেই নাম্বারের ক্ষেত্রে প্রিন্ট করবে ফিজ বাজ। আর এই দুটোই যাতে স্যাটিসফাই করে সেজন্য আমরা অ্যান্ড অপারেটর ইউজ করেছি। আর এর মধ্যে কোনোটাই যদি না হয় তাহলে একটাই অপশন পড়ে থাকছে, তখন এলসে চলে যাবে, গিয়ে প্রিন্ট করবে সেই নাম্বারটা, অর্থাৎ আই। এবার আমরা রান করাচ্ছি প্রোগ্রামটা। আচ্ছা, প্রথম থেকে দেখা যাক। আই এর ভ্যালু যখন 1, অর্থাৎ লুপটা যখন প্রথমবার ঘুরছে, তখন আই এর ভ্যালু 1, আই
এই কন্ডিশনটা স্যাটিসফাইড হচ্ছে না। 1 কে 3 দিয়ে ডিভাইড করলে 0 হয় না, স্যাটিসফাইড হচ্ছে না, সুতরাং এটা প্রিন্ট হলো না, এখানেও প্রিন্ট হলো না, এই কন্ডিশনটাও স্যাটিসফাই করছে না, এই তিনটের মধ্যে কোনো কন্ডিশনটাই স্যাটিসফাই করছে না, সুতরাং ও এলস পার্টে চলে যাবে, এলস পার্টে ডাইরেক্ট চলে যাবে, গিয়ে প্রিন্ট করাবে আই অর্থাৎ 1, সেজন্য আউটপুট উইন্ডোতে এখানে 1 এসছে। নেক্সট লুপটা সেকেন্ড বারের জন্য ঘুরছে, যখন i is equal to 2, i is equal to 2 এর ক্ষেত্রেও এই কন্ডিশন, এই কন্ডিশন, এই কন্ডিশন কোনোটাই স্যাটিসফাই করছে না, সুতরাং সেক্ষেত্রেও এলস পার্টে চলে আসছে এবং প্রিন্ট করছে i অর্থাৎ 2, যার জন্য আউটপুট উইন্ডোতে 2 প্রিন্ট হয়েছে। এবার লুপটা যখন থার্ড বার ঘুরছে অর্থাৎ i is equal to 3, তখন এই প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করে গেল, যার জন্য ও এই সেগমেন্ট, এই স্টেটমেন্টটাকে ও প্রিন্ট করে দিল, মানে এটা এক্সিকিউট করে দিল, যেহেতু এই কন্ডিশনটা স্যাটিসফাই করেছে, করে এখানে ফিজ প্রিন্ট আউট হলো। এবং একবার যখন এই কন্ডিশনটা ও স্যাটিসফাই করে দিচ্ছে, তখন কিন্তু ও আর বাকি কন্ডিশনগুলোতে ঢুকছেই না, কারণ অলরেডি স্যাটিসফাইড হয়ে ও প্রিন্ট স্টেটমেন্টটা এক্সিকিউট করে দিয়েছে। নেক্সট ফোর্থ বার লুপটা ঘুরছে, তখন i is equal to 4, 4 এর বেলাতেও এই প্রথম তিনটে কন্ডিশন কিন্তু স্যাটিসফাই করছে না, এবং সেই জন্য এলস পার্টে চলে গিয়ে ও প্রিন্ট করছে 4, এই জন্য আউটপুট উইন্ডোতে 4। ফিফথ বারের বার 5, i is equal to 5, কিন্তু প্রথম কন্ডিশনটা স্যাটিসফাই করছে না, সেকেন্ড কন্ডিশনটা কিন্তু স্যাটিসফাই করছে, অর্থাৎ 5 মডিউলো 5 ইকুয়ালস টু 0 হচ্ছে, সেই জন্য ও প্রিন্ট করছে বাজ, এই জন্য আউটপুট উইন্ডোতে এখানে বাজ প্রিন্ট আউট হলো ফিফথ বারের বার। তো এইভাবে লুপটা ঘুরছে, 1 বাই 1 আই এর ভ্যালু বাড়ছে এবং সেটা চেকিং হচ্ছে, চেকিং হয়ে যে কন্ডিশনের সঙ্গে ম্যাচ করছে সেই কন্ডিশনের আন্ডারে যে প্রিন্ট স্টেটমেন্টটা আছে সেটাকে এক্সিকিউট করছে। এটা তো হলো, কিন্তু এইখানে একটা ট্রিক আছে, সেটা হচ্ছে যে এইভাবে ঘুরতে ঘুরতে এবং প্রিন্ট করতে করতে যখন নাম্বারটা i is equal to 15 হবে, i is equal to যখন 15 হবে, অর্থাৎ এই স্টেটমেন্টটা তখন স্যাটিসফাই হওয়ার কথা, কারণ 3 দিয়েও ডিভিজিবল, 5 দিয়েও ডিভিজিবল, এবং সেক্ষেত্রে প্রিন্ট হওয়ার কথা ফিজ বাজ। কিন্তু আমি যদি আউটপুট উইন্ডোতে দেখি 14 প্রিন্ট হয়েছে, 16 প্রিন্ট হয়েছে, মাঝখানে 15টার জায়গায় যেখানে ফিজ বাজ প্রিন্ট হওয়ার কথা সেখানে শুধু ফিজ প্রিন্ট হয়েছে। কেন? তার কারণ হচ্ছে যে i এর ভ্যালু যখন 15 হলো, তখন ও প্রথমে তো এই স্টেটমেন্টটা চেক করবে, এই স্টেটমেন্টে গিয়ে ও তো স্যাটিসফাইড হয়ে যাচ্ছে স্টেটমেন্ট কন্ডিশনটা, কারণ 15 মডিউলো 3 ইকুয়ালস টু 0 স্যাটিসফাই হয়ে যাচ্ছে, এবং স্যাটিসফাই হয়ে যাবার জন্য ও ফিজটাকে প্রিন্ট করে দিচ্ছে, এখানে ফিজটা প্রিন্ট হয়ে গেল, কিন্তু তার একবার প্রিন্ট হয়ে, মানে একবার কন্ডিশনটা স্যাটিসফাইড হয়ে যাবার পর ও তো আর সেকেন্ড কন্ডিশনেও যাবে না, এই কন্ডিশনেও যাবে না, এখানেও যাবে না, ওর অলরেডি স্যাটিসফাইড হয়ে প্রিন্ট করে দিয়েছে, ফিজ প্রিন্ট করে দিয়েছে, তো ও তো আর তো চেকিং করবে না, যার জন্য এইখানে কিন্তু লজিকটা একটু গোলমাল হয়ে গেল, কারণ 15 এর জন্য ফিজ বাজ প্রিন্ট হওয়ার কথা ছিল, এইটা প্রিন্ট হওয়ার কথা ছিল, তাই এই কন্ডিশন অবধি তো ও এলোই না, ও তো আগেই ফিজটাকে জাস্ট প্রিন্ট করে রেখে দিল, কারণ এটার সঙ্গে ওর কন্ডিশন ম্যাচড হয়ে গেছে। তো এই যে মানে এই যে গোলমালটা, এইটার জন্য এটাকে আমরা কিভাবে ঠিক করব? আমরা এইভাবে ঠিক করব যে এই যে কন্ডিশনটা, এটাকে আমরা রাখবো হচ্ছে ফার্স্ট কন্ডিশনে, তারপর এইটা দিয়ে দেব এলিফে, এই হচ্ছে চেঞ্জটা। তো প্রথমে ও চেক করবে যে এই বোথ অফ দেম আর ডিভিজিবল কিনা, যদি হয় তাহলে এরকম যেরকম আছে আর কি এই অনুযায়ী চলবে। তো এবারে আমরা
প্রোগ্রামটাকে রান করে দেখছি যে আমাদের ওই ব্যাপারটা হচ্ছে কিনা। এবার আমরা প্রোগ্রামটা রান করে দেখছি। আচ্ছা, এখানে প্রথমে যেরকম 1 2 ফিজ 4 এই অবধি এলো, 5 এর সময় বাস প্রিন্ট আউট করেছে, আবার 6 এর সময় ফিজ প্রিন্ট আউট করেছে। এইভাবে করতে করতে যখন 15 এলো, 15 এর সময় কিন্তু ফিজ বাস প্রিন্ট করেছে। আবার 16 17 18 এ আবার ফিজ করেছে, 19 এ বাদ দিয়ে আবার 20 তে গিয়ে আবার বাস প্রিন্ট আউট হয়েছে। তো এইভাবেই ইফ এলস এর থ্রুতে ফিজ বাস প্রোগ্রামিংটা করলাম। শুধু এই ইফ এলস চেকিং এর এই প্রথমটা, এইটা কিন্তু একদম প্রথমে রাখতে হবে, তারপর বাকি কন্ডিশনগুলো এলিফ দিয়ে করতে হবে, তাহলেই প্রোগ্রামের লজিকটা একদম ঠিকঠাক চলবে।